সাউথের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরের বহুল প্রত্যাশিত সিনেমা দেবরা পার্ট 1 রিলিজ পেয়ে গিয়েছে। মুভিটার গল্প মূলত সমুদ্র, সমুদ্রের পাইরেটস এবং স্মাগলিং কেন্দ্রিক। আর বলতে হবে দেবরা পার্ট 1 এর গল্পটা আরআরআর মতোই মাসি এবং ইন্টারেস্টিং। তাই এই ভিডিওটিতে সম্পূর্ণ মুভিটাকে বাংলা ভাষায় এক্সপ্লেইন করা হবে। এই ভিডিওটি দেখে নিলে দেবরা পার্ট 1 এর সম্পূর্ণ গল্প আপনারা জেনে যাবেন। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য, এবং চ্যানেলটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেবরা মুভির গল্প শুরু হয় মুম্বাই শহর থেকে, যেখানে আমরা দেখতে পারি কিছু বড় বড় পুলিশদের মিটিং হচ্ছে। অর্থাৎ সেখানে বড় বড় পুলিশ সহ মিনিস্টারও উপস্থিত ছিল। সেই মিনিস্টারটি আইপিএস অফিসারদের জানায় যে তাদের দেশে 2টি বড় টেররিস্ট ঢুকে গিয়েছে, যাদের আটকানো অনেক জরুরি। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে দায়া এবং আরেকজনের নাম হচ্ছে ইয়াতি। এবং সেই মিনিস্টারটি আরো বলে যে এই দুইজন সামনে বড় কিছু করতে যাচ্ছে, তাদেরকে এখনই ধরা না হলে তারা সামনে আরো অনেক বড় বড় অস্ত্র এবং ড্রাগস নিয়ে আসবে। এই জন্যই সেই মিনিস্টার মিটিংয়ে থাকা সব পুলিশদের অর্ডার দেয় যে কোনোভাবে তাকে থামানো দরকার। তো সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্ট এই দায়িত্ব দিয়ে দেয় আইপিএস শিবমকে, যে বিগত কিছু বছর ধরে ইয়াতিকে ট্র্যাক করার চেষ্টা করে যাচ্ছে। মিনিস্টার আইপিএস শিবমকে ফুল পাওয়ার দেয় যে কোনোভাবে ইয়াতিকে ধরা হোক। এরপরে আইপিএস শিবম নেমে যায় ইয়াতিকে ধরার পেছনে। শিবমের টিম ইয়াতির গ্যাং মেম্বারকে ধরার জন্য একটি ফাঁদ পাতে। তারা সেই ইয়াতির গ্যাং মেম্বারকে ধরে ফেলে এবং তার মুখ থেকে বাহির করে নেয় যে ইয়াতি কোথায় থাকতে পারে। সেই গ্যাং মেম্বারটি আরো জানায় যে ইয়াতি সমুদ্রের মধ্যে থেকেই স্মাগলিং করে থাকে। রত্নাগিরি নামক এক গ্রামে মুরুগা তাদেরকে সাহায্য করে থাকে। 3 মাস আগে ইয়াতি মুরুগা নামক সেই ব্যক্তির কাছে গিয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর আইপিএস শিবম চলে যায় সেই গ্রামে মুরুগা নামক ব্যক্তির খোঁজে। শিবম প্রথমে যায় ডিসিপি তুলসির কাছে, যে মূলত আগে মুরুগা নামক ব্যক্তির সাথে মিলে স্মাগলিং করত। শিবম ডিসিপি তুলসির থেকে ইনভেস্টিগেশন করার সময় জানতে পারে যে মুরুগানা ব্যক্তি মরে গিয়েছে। শিবম তখন জানতে চায় যে এখন কিভাবে স্মাগলিং করা হয়। ডিসিপি তুলসি জানায় যে তারা কোনো সময় স্মাগলিং করতো না। সমুদ্রের সামনে 4টি গ্রাম আছে, সেই গ্রামের মানুষরাই মূলত সাহায্য করতো তাদের স্মাগলিং করতে। শিবম জানতে চায় তাহলে এখন স্মাগলিং করতে হলে কার সাথে আমার দেখা করতে হবে। ডিসিপি তুলসি জানায় যে ভেরাবার সাথে দেখা করতে হবে। সিনেমায় ভেরাবা হচ্ছে সাইফ আলী খানের চরিত্রটি। ডিসিপি তুলসি শিবমকে আরো জানায় যে লাল সমুদ্রের লোকের থেকে সাবধান থাকতে। এরপরে শিবম চলে যায় স্মাগলার বেশে ভেরাবার কাছে। শিবম ভেরাবার সাথে একটা ডিল করতে চায় যে তাকে সমুদ্রের জাহাজ থেকে কিছু জিনিস স্মাগলিং করে দিতে হবে, যার পরিবর্তে সে অনেকগুলো টাকা দিবে। ভেরাবার লোক জানায় যে এগুলো কাজ তারা অনেক আগেই ছেড়ে দিয়েছে। এই সব কিছু বলার পরও যখন শিবম সেখান থেকে যেতে রাজি হয় না, ভেরাবা নিজে উঠে তাদেরকে মারতে শুরু করে। শিবম এরপরে সমুদ্রের পাড়ে যায় এবং ভাবতে থাকে কোনো না কোনোভাবে ইনফরমেশন বাহির করতে হবে। তখনই তার সাথে দেখা হয় সিঙ্গাপ্পা নামক এক ব্যক্তির। সিঙ্গাপ্পার থেকে শিবম জানতে চায় যে কিভাবে তারা এই সব কাজ ছেড়ে দিয়েছে আর কেনই বা ছেড়ে দিয়েছে। সিঙ্গাপ্পা তখন তার উত্তর না দিয়ে শিবমের হাতে থাকা একটি ডায়মন্ডের রিং চায় এবং সেটিকে সমুদ্রের ভেতর ফেলে দেয়। শিবম এটা দেখা মাত্রই খুব দ্রুত সমুদ্রের ভেতরে ঝাঁপ দেয় এবং সমুদ্রের নিচে সে হাজারো মানুষের লাশ দেখতে পারে। সেই দৃশ্য দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করতে থাকে সেটা কি ছিল, কে করেছে এই সব। তখন সিঙ্গাপ্পা বলে ওঠে যে তোমার এই সব কিছু জানতে হলে তোমার আগে জানতে হবে লাল সমুদ্রের ইতিহাস, দেবরার ইতিহাস। সিঙ্গাপ্পা জানায় অনেক বছর আগে এখানে একটা রাজ্য ছিল এবং সেই রাজ্যের সৈনিকরা অনেক বীর এবং সাহসী ছিল। এর জন্যই সেই রাজ্যে যতবারই হামলা করা হয়েছে ততবারই সেই রাজ্যকে রক্ষা করেছে তার সৈনিকরা। সেই রাজ্যের যোদ্ধারা সময়ের পর সময় যুদ্ধ করে গিয়েছে, এমনকি ব্রিটিশদের থেকেও তাদের রাজ্যকে রক্ষা করেছে। সেই সময় যুদ্ধের পর প্রতিপক্ষের রক্ত দিয়ে পুরো সমুদ্র লাল হয়ে যেত। এর জন্যই এই সমুদ্রের নাম দেওয়া হয় লাল সমুদ্র। যখন থেকে ব্রিটিশরা চলে গিয়েছে তারপর থেকে এই যোদ্ধারা আর কোনো কাজ পাচ্ছিল না, কারণ তারা তাদের সম্পূর্ণ জীবনে শুধু যুদ্ধই করে গিয়েছে, অন্য কোনো কাজ তারা পারে না। তাই সেই যোদ্ধারা তারপর থেকে সমুদ্রে ডাকাতি করা শুরু করে এবং কিছু অসাধু লোক তাদের শক্তিকে ব্যবহার করতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি ডিসিপি তুলসি এবং মুরুগানা সেই গ্রামের লোকদের একটি কাজ দিচ্ছে,
যেখানে তাদেরকে সমুদ্রের মধ্য থেকে কিছু কার্গোকে চুরি করতে হবে। আসলে মুরুগা সেই গ্রামবাসীর মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন জিনিস স্মাগলিং করতো, যেমন গুলি, বারুদ, বোমা ইত্যাদি। এর জন্যই 4 গ্রামের মানুষরা একসাথে কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে সেই কার্গোগুলোকে সমুদ্রের মাধ্যমে নিয়ে যেত এবং ভেড়াবা, দেবরা এরা সবাই একসাথেই কাজ করত। দেবরা আসলে জানতো না যে তারা যেই কার্গোগুলো চুরি করে সেখানে কি আছে বা কেন আছে। তারা শুধু অর্থের অভাবে সমুদ্র থেকে এই স্মাগলিংগুলো করত। সিঙ্গাপ্পা জানায় যে তাদের গ্রামের লিডার ছিল হচ্ছে দেবরা এবং বাকি 3 গ্রামের লিডার ছিল ভেড়াবা, কুঞ্জারা এবং রাইয়াপ্পা। মূলত এরা 4 গ্রামের মানুষরা একসাথে মিলে এই মুরুগার জন্য কাজ করত। এরপরে আমরা দেখতে পারি দেবরার ফ্যামিলি সম্পর্কে। দেবরার একটি মা রয়েছে, তার বউ রয়েছে, তার একটি ছেলে রয়েছে এবং তার বউ প্রেগনেন্ট রয়েছে। তার ছেলের বয়স প্রায় 12-13 মতো এবং তার নাম হচ্ছে ভারা। দেবরাকে তার মা অনেক ভালোবাসে, তবে দেবরা তার কাজের জন্য তেমন একটা জীবনে খুশি না। এর পরের দৃশ্যে দেখতে পারি দেবরা তার ছেলেকে বাপদাদার গল্প শোনাচ্ছে, যে তারা কত বীর ছিল, তারা কত সাহসী ছিল, তারা কিভাবে তাদের জায়গাকে বাহিরের মানুষের থেকে রক্ষা করেছে। কিন্তু দেবরার ছেলে তার নিজের বাবার গল্প শুনতে চায়, দেবরার গল্প শুনতে চায়। দেবরা তখন বলে যে তার বাবা তেমন কোনো মহান মানুষ না, সে তার ছেলেকে গল্প শোনানোর মতো কোনো কাজই করেনি। এরপর গল্পে আমরা দেখতে পারি সাইফ আলী খানের চরিত্র ভেড়াবা দেবরাকে অনেক হিংসা করে। কারণ হচ্ছে দেবরাকে সব গ্রামের লোক অনেক সম্মান করে এবং 4 গ্রামের মানুষরা মিলে একদিন একটা বড় পূজা করে, যেই পূজার নাম হচ্ছে অস্ত্র পূজা। এই অস্ত্র পূজায় মূলত 4 গ্রাম থেকে 2 জন করে লোক ভাগ নেয়, যারা নিজেদের মধ্যে কুস্তির মাধ্যমে ফাইট করে। যেই গ্রামের লোক বাকি সব গ্রামের লোকদের হারিয়ে দেবে সেই গ্রামটি হবে জয়ী এবং সেই পূর্বপুরুষদের সব অস্ত্র নিজেদের গ্রামে রাখতে পারে। আর গল্পে বিগত কিছু বছর ধরে দেবরাই জয়ী হয়ে আসছে এবং তাদের কাছে সেই অস্ত্রগুলো রয়েছে। এরপর দেবরা বাকি 4 গ্রামের লিডারদের একটি প্রস্তাব দেয় যে প্রতি বছর পূর্বপুরুষদের অস্ত্র প্রতিটি গ্রামের একবার করে রাখা উচিত। এবং ভেড়াবা বলে যে তোমার যদি এত ইচ্ছা থাকে রায়াপ্পাকে পূর্বপুরুষদের অস্ত্র দেওয়ার, তবে এই অস্ত্র পুজোর লড়াইয়ে জিতে দিয়ে দাও। এই কারণে দেবরাও এই লড়াইয়ে অংশগ্রহণ করে এবং সম্পূর্ণ 1 রাতের লড়াইয়ের পর দেবরা অস্ত্র পূজাটি জিতে যায় এবং সে সেই পূর্বপুরুষের অস্ত্রগুলো রায়াপ্পাকে দিয়ে দেয়। এরপর দেবরা এক রাতে একটি স্বপ্ন দেখতে পারে যে সে সমুদ্রে প্রচুর মানুষকে মেরে ফেলেছে এবং সমুদ্রের পানি তার মাধ্যমে আবারও লাল হয়েছে। দেবরাকে এই বিষয়টা নিয়ে কিছুটা চিন্তিত দেখায়। এরপর আমরা জানতে পারি দেবরার গ্রামে একটি লোক ছিল যার বয়স প্রায় 15-16 মতো এবং সেই ছেলেটি বাইরে শহরে পড়ালেখার জন্য যাত্রা দিয়েছিল এবং একদিন যাত্রাপথে তাদের বাসে হামলা করা হয় টেরোরিস্ট দ্বারা এবং সেই বাসটিকে বোম দিয়ে উড়িয়ে ফেলে এবং যারা বেঁচে যাচ্ছিল তাদেরকে গুলি দিয়ে মেরে ফেলছিল। তাদেরকে মারার পর টেরোরিস্টরা সবকিছু লুট করে নিচ্ছিল। এই সব কিছুর মধ্যে দেবরার গ্রামের ছেলেটিও মারা যায়। এইটা দেখার পর দেবরা অনেকটা হতাশ হয়ে যায়, অনেকটা কষ্ট পায়। কিন্তু তখনই ডিএসপি তুলসী এবং মুরুগা আসে আরেকটি ডিল নিয়ে। তবে এইবার দেবরা বলে আমাদের কিছুদিন থেমে যাওয়া উচিত, কারণ কোস্টাল গার্ডরা এখন প্রস্তুত আছে। এই সব কিছুর পর ভেড়াবা এবং কুঞ্জারা বলে দেবরা যদি না আসতে চায় না আসুক, তবে আমরা কাজ করবই। এটা শোনার পর রায়াপ্পা দেবরাকে বলে যে তুমি থাকলে আমাদের কোনো ভয় নেই, তাই দেবরা তোমার আসা উচিত। এই কথা শোনার পর দেবরা যায় তাদের সাথে সমুদ্রের মাঝে লুট করতে। কিন্তু দেবরা যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়, তাদেরকে কোস্টাল গার্ড ধরে ফেলে। কোস্টাল গার্ড তাদেরকে ধরার পর জানায় যে তারা এরকম কাজ করবে এটা ভাবতেও পারেনি এবং সেই কোস্টাল গার্ডের লিডারটি আরও বলে যে তোমাদের বাপদাদারা আমাদের দেশকে রক্ষা করেছে, কিন্তু তোমরা আমাদের দেশের ভেতরে অস্ত্র ঢুকিয়ে আমাদের দেশকে নষ্ট করে দিচ্ছ। এবং সেই অফিসারটি আরও দেখায় তারা যে মালগুলোকে নিয়ে যাচ্ছিল সেগুলো আসলে বোমা, বারুদ, ড্রাগস এগুলো দিয়ে ভরা। আর এগুলো জিনিসই যখন বিভিন্ন টেররিস্টের হাতে যায় তখন তারা বিভিন্ন নিরীহ মানুষদের মেরে ফেলে। যখন দেবরা এই কথাগুলো শুনে তখন সে বুঝতে পারে তার জন্যই তার গ্রামের নিরীহ ছেলেরা মারা গিয়েছে, কারণ তাদের গ্রামের যে বাসটিকে অ্যাটাক করা হয়েছিল সেগুলোতেও এই অস্ত্রগুলোই ইউজ হয়েছে। আর এর জন্যই দেবরা ডিসাইড করে যে সে এখন থেকে এগুলো কাজ আর করবে না। কিন্তু তখনই ভেড়াবা এবং তার গ্রামের সকল মানুষরা সেই কোস্টাল গার্ডদের উপর অ্যাটাক করা শুরু করে
এবং এটা দেখার পরে দেবরা সবাইকে বাঁচানোর কাজে লেগে যায় এবং দেবরা নিজের গ্রামের সবাইকে বলে থেমে যেতে এবং সেই মালগুলোকে নিয়ে চলে যেতে। আর দেবরা নিজে চলে যাওয়ার আগেও সেই কোস্টাল গার্ডকে বলে এখন থেকে তাদের গ্রামের কোনো মানুষ আর এই খারাপ কাজ করবে না। এই সব কিছু বলার পর ভেড়াভা সবাইকে নিয়ে নিজের গ্রামে চলে আসে। যখন তারা গ্রামে পৌঁছিয়ে যায় তখন ডিএসপি তুলসী এবং মুরুগা তাদের কন্টেনার ভেড়াভার থেকে চায়, কিন্তু দেবরা তাদের সামনেই সকল কিছু ডিস্ট্রয় করে ফেলে এবং এটাও ঘোষণা করে দেয় যে এখন থেকে তাদের কাজ আর কেউ করবে না। এই ঘোষণার পরপরই দেবরার গ্রাম এবং রায়াপ্পার গ্রাম রাজি হয়ে যায়, তবে ভেড়াভার গ্রাম আর কুঞ্জেরার গ্রাম এটাকে সাপোর্ট করে না এবং তারা হামলা করতে এসে যায়। কিন্তু দেবরা সবাইকে হারিয়ে তার অস্ত্র দিয়ে পিঠে একটি মার্ক করে দেয় এবং বলে ভবিষ্যতে এরকম কাজ করতে গেলে দেবরা সবাইকে মেরে ফেলবে। এই ঘোষণা করার পরেও গ্রামের কিছু মানুষ ইললিগাল কাজ করতে যায়, তবে দেবরা সবাইকে হারিয়ে তাদের পিঠে একটি এক্স মার্ক করে দিত, যার কারণে অন্যান্য মানুষরাও ভয় পেত যে সমুদ্রে কোনো প্রকার ইললিগাল কাজ করা যাবে না। ধীরে ধীরে সকল গ্রামের মানুষরাই মাছ ধরে নিজেদের জীবন নির্বাহ করা শুরু করে, কিন্তু ভেড়াভা এটাকে কোনোভাবেই সহ্য করতে পারছিল না এবং সে প্ল্যানিং করতে শুরু করে কিভাবে দেবরাকে হারানো যায়। এর জন্যই ভেড়াভা এবং কুঞ্জেরার গ্রাম একসাথে হয়ে প্ল্যানিং করে দেবরাকে হারানোর। তার কিছুদিন পরে আমরা দেখতে পারি রায়াপ্পার বোনের বিয়ে হয়, যেখানে ভেড়াভা এবং কুঞ্জেরা মিলে দেবরাকে অনেকগুলো মদ খাইয়ে দেয় এবং সেই নেশাগ্রস্ত অবস্থায় দেবরার উপরে হামলা করা হয় এবং দেবরাকে একেবারে জানে মারার চেষ্টা করা হয়। কিন্তু দেবরা একটা শক্তিশালী যোদ্ধা ছিল, সে নেশাগ্রস্ত অবস্থায় সবাইকে মারতে শুরু করে। পরের দিন সকালে আমরা দেখতে পারি সকল গ্রামের লোক সেই সমুদ্রের পাড়ে দেখতে এসেছে সেই হামলাকারীদের মৃতদেহ এবং সেখানের কাছে একটা পাথর ছিল, সেই পাথরে কিছু লেখা ছিল। সেই পাথরে দেবরা লিখেছিল যে সেই গ্রাম ছেড়ে চলে যাবে এবং দূর থেকেই এই গ্রামকে সে রক্ষা করবে। সমুদ্রের মাঝে যেই ইললিগাল কাজ করতে যাবে তাকে দেবরা মেরে ফেলবে। এরপরেও গ্রামের বিভিন্ন লোক ইললিগাল কাজ করতে যায়, কিন্তু তাদেরকে দেবরা মেরে আবার সমুদ্রের পাড়ে পাঠিয়ে দেয়। এর জন্য 4 গ্রামের ভেতরে একটা ভয় ঢুকে যায় যে দেবরা ইললিগাল কাজ করতে যাওয়া কাউকেই ছাড়বে না। এর জন্য আমরা দেখতে পারি 4 গ্রামের মানুষরাই ফিশিং শুরু করে দেয় এবং ইললিগাল কাজ ছেড়ে দেয়। এভাবেই 10 থেকে 15 বছর কেটে যায় এবং আমরা এরপর দেখতে পারি দেবরার ছেলেকে, যার নাম ছিল ভারা, যার চেহারা একেবারে তার বাবার মতোই দেখতে। তবে দেবরার ছেলে ভারা তার মতো সাহসী না, এর জন্যই সে কারো সাথে লড়াই ঝগড়া করে না। এবং এর সাথে আমরা দেখতে পারি ভেড়াভাকে তার মনের হিংসা এই 10-12 বছরে আরো বেড়ে গিয়েছে এবং সে একটি সেনা তৈরি করেছে শুধুমাত্র দেবরাকে মারার জন্য। ভেড়াভা শুধু তাদেরকে এর জন্যই ট্রেন করেছে যাতে তাদের মাধ্যমে সে দেবরাকে মারতে পারে। কিন্তু একদিন ভেড়াভার গ্রামের কিছু ছেলে ভারার বোনকে ইফটিজিং করে। ভারা যখন এই বিষয়টা জানতে পারে তখন সে গিয়ে তাদেরকে মেরে আসে, কিন্তু ভারা যখন তাদেরকে মেরে চলে যায় তারপরে আসে ভেড়াভা এবং তাদের মধ্যে একটি ছেলেকে মেরে ফেলে এবং গ্রামের মধ্যে এই খবরটি ছড়িয়ে যায় যে ভারা একটি গ্রামের ছেলেকে মেরে ফেলেছে। যখন ভারা জানতে পারে যে তার জন্য একজন ছেলে মারা গিয়েছে তখন সে খুব দ্রুতই ভেড়াভার কাছে চলে যায় এবং বলে তাকে মাফ করে দিতে, সে ইচ্ছা করে তাদেরকে মারেনি। কিন্তু ভেড়াভা বলে সে তখনই মাফ করবে যখন সে তার জন্য কাজ করবে এবং ভারাকে ভেড়াভার ছেলেদের সাথে মিশে একটি স্মাগলিং করতে হবে। অন্যদিকে আমরা জানতে পারি ভেড়াভা ডিএসপি তুলসী এবং মুরুগানের সাথে মিলে দেবরাকে মারার প্ল্যান করে, যার জন্যই দেবরার ছেলেকে তাদের সাথে পাঠিয়েছে দেবরাকে মারার জন্য। কারণ দেবরা যদি ভারাকে দেখে স্মাগলিং করতে তবে তাকে তার ছেলেকেও মারতে হবে। আর যখন তারা স্মাগলিংটা করছিল তখনই তাদের উপরে হামলা হয় দেবরার অস্ত্র দিয়ে। ভেড়াভার সকল সেনাকে এক এক করে পানির ভিতরে নিয়ে নিয়ে মারছিল দেবরা এবং তখনই আমরা বুঝতে পারি সেই ছেলেদেরকে আসলে দেবরা মারছে না, মারছে হলো দেবরার ছেলে ভারা। ভারা সবাইকে মেরে অজ্ঞান করার পর সমুদ্রের তীরে নিয়ে যায় এবং সেখানেই তার সাথে দেখা করতে আসে সিঙ্গাপ্পা। আর আমরা তখনই জানতে পারি দেবরাকে আসলে সেই বিয়ের রাতেই মেরে ফেলা হয়েছিল, কিন্তু সিঙ্গাপ্পা এবং দেবরার ছেলে ভারা মিলে দেবরা মারা যাওয়ার পরেও তাকে বাঁচিয়ে রেখেছে গল্পের মাধ্যমে, যাতে দেবরার ভয়টা সব গ্রামবাসীর মধ্যে থাকে।
এবং কেউ যাতে সেই সমুদ্রের মাঝে গিয়ে ইল্লিগাল কাজ না করতে পারে। এবং দেবরা মারা যাওয়ার পর থেকেই দেবরার ছেলে সবাইকে মেরে নদীর পাড়ে পাঠিয়ে দিত। এই সব কিছু গল্প সিঙ্গাপ্পা বলার পর শিবম বলে যে দেবরা যার শক্তি এত ছিল যে হাজারো সৈন্যকে মেরে ফেলতে পারতো তাকে মারলো কে? বিয়ের রাতে দেবরাকে মারতে যারা যারা এসেছিল সবাইকেই তো সে মেরে ফেলেছিল, তাহলে তাকে মেরেছে কে? এবং এন্ডিং এ আমাদের সেই উত্তরটিও দেওয়া হয় যে দেবরাকে আসলে মারলো কে। যেই রাত্রে দেবরা সবাইকে মেরে বসেছিল সেই রাতে দেবরার ছেলে ভাড়াও এসেছিল সেখানে, এবং সেই তার পিতা দেবরার বুকের ভেতর একটি ছুরি ঢুকিয়ে দেয়। এর মানে হচ্ছে দেবরার খুনি হচ্ছে তার ছেলে ভাড়া। কিন্তু যখনই আমরা এই বিষয়টা জানতে পারি তখনই এই মুভিটা শেষ হয়ে যায় এবং বাহুবলীর মতো একটা ক্লিফ হ্যাঙ্গারে আমাদের রেখে যায়। তো বাকি উত্তরটা আমরা পাবো দেবরা পার্ট 2 সিনেমায়। ওভারঅল সিনেমাটা একটা অ্যাভারেজ ভালো সিনেমা, অবশ্যই সিনেমাটা দেখার সময় সবাই এনজয় করবে। তবে যেহেতু এই ধরনের সিনেমা বাহুবলী, কেজিএফ এবং সালার মুভিতে আমরা দেখে নিয়েছি, সেহেতু এই মুভিটা যে আমাদের নতুন কিছু দিচ্ছে সেটা মনে হয় না। তাই কমেন্টে জানাতে পারেন যে আপনাদের দেবরা পার্ট 1 এর গল্পটা কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।